ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা তো চায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, মুখের ফুৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে, বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আমার আল্লাহ পাক চান যে তার আলোটাকে তিনি কি করবেন, প্রজ্বলিত করবেনই করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাতে করে কাফের মুশরিক আর বেঈমানেরা যতই তারা বিরোধিতা করুক, তাদের কষ্ট হোক না কেন, আমার কোনো যায় আসে না। বলেন আল্লাহু আকবার। এজন্য কাফের মুশরিকেরা তো বিরোধিতা করবে, কথা আপনার মনে আছে তো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যখনই কেউ আল্লাহর বাঁধানো পন্থা অনুযায়ী ইসলামের পক্ষে কাজ করতে যাবে, কোরআন দিয়ে আল্লাহর দেখানো পথ অনুযায়ী, আল্লাহর দেওয়া গাইডলাইন অনুযায়ী যারা দিনের কাজ করতে যাবে, তাদের উপরে সমূহ সম্ভাবনা রয়েছে যে তাদেরকে প্রতিহত করবে জামানার কাফের মুশরিক বেঈমান লিডাররা। বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে মানুষের কবল থেকে হে নবী আমি আপনারে বাঁচাবো, আমি আপনারে রক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম অন্যত্র ঘোষণা করলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি বই, উনজিলা অবতীর্ণ করা হয়েছে, ইলাইকা তোমার প্রতি, লিতুনযিরা বিহি, এটার দ্বারা তুমি কি করো, সতর্ক করো, ভীতি প্রদর্শন করো, ওয়া যিকরা লিতুনযিরা বিহি ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, এটা দিয়ে তুমি লিতুনযিরা বিহি মানুষকে ভীতি প্রদর্শন করার সময়, ভয় দেখানোর সময়, মানুষকে তুমি সতর্ক করার সময় তোমার অন্তরের মধ্যে যেন কোনো প্রকার সংশয় সন্দেহের লেশ মাত্র না তৈরি হয়। বলেন আল্লাহু আকবার। হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, মানুষের কাছে যখনই দাওয়াত দিবা আমার এই কিতাব দিয়ে, তোমার কাছে তোমার অন্তরের মধ্যে যেন হারাজুন, কোনো প্রকার সংশয় এর উদ্ভাবন না ঘটে। তারপরে বলছেন, ওয়া যিকরা লিল মুমিনিন, আর এটা হচ্ছে মুমিনদের জন্য উপদেশ, মুমিনদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা একটা জিকির হিসেবে, উপদেশ বাণী হিসেবে আল্লাহ পাক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, হে নবী আমার কিতাব দিয়ে তুমি দাওয়াত দাও, এই দাওয়াত দেওয়ার সময় তোমার অন্তরের মধ্যে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ না প্রবেশ করে। কেমনে? হারাজুন শব্দের কয়েকটি ব্যাখ্যা পাওয়া যায় এখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ইন্না
ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما. صدقت يا رب العالمين. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঐতিহ্যবাহী পাবনা জেলার আতাইকুলা থানার অন্তর্গত আরিয়াডাঙ্গি পূর্বপাড়া জামে মসজিদের সামনে উপবিষ্ট দিনপ্রিয় ইসলাম প্রিয় কোরআনের পাখি কোরআনের শ্রোতাবৃন্দ, কচিকাঁচা মাসুম বাচ্চারা, যুবক ভাইয়েরা, দাড়ি পাকা চুল পাকা মুরব্বিয়ানা কারামগণ, পর্দার অন্তরালে থাকা আমার আবেদা সালেহা শ্রদ্ধেয়া সম্মানিতা সরল মনা মা এবং বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং দোয়া পাবার আশায় আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ পাক যে অবস্থায় রাখেন শুকরিয়া আদায় করব কার? ভালো রাখতে যা পারেন তিনি কে? ভালো রাখেন তিনি কে? আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রেখেছেন তিনি কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি কি আমাদেরকে দেখেন না? এই মুহূর্তে দেখছেন না? এটা আরিয়াডাঙ্গি পূর্বপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল। কিসের মাহফিল এটা বলেন তো? ইসলামী জালসা। এখানে কোরআন থেকে আলোচনা হবে নাকি গীতা থেকে? বলেন, মহাভারত থেকে? তাহলে কোরআন থেকে কথা হবে। কোরআন নাজিল করেছেন তিনি কে? কোরআন কার বাণী? কোরআনকে বলা হয় কালামুল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই কালাম, পবিত্র কালামে হাকিম নাজিল করেছেন কার উপরে? বলেন, সবাই বলেন, একটু বলেন। আমাদের নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বলেন ঠিক কি না?
তাহলে এই কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে বিশ্ব নবীর উপরে। তো কোরআন নাজিল হওয়ার পরে কি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনে কারীমটাকে এরকম বাইন্ডিং তো করে বেঁধে নিয়ে এইভাবে ঘরের মধ্যে তাকের উপরে সাজিয়ে রেখেছিলেন? বলেন তো। ইসলাম এবং জাহেলিয়াতের মধ্যে চিরন্তন দ্বন্দ্ব কিসের কারণে বলেন তো? আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা প্রত্যেকটি নবী রাসূল একই কালিমার দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শেষে মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদের প্রতি তাদেরকে দ্বীনের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। প্রত্যেকটি যুগেই প্রতিটি নবী রাসূলরাই দাওয়াত দিয়েছেন এক আল্লাহর প্রতি। বলেন ঠিক কিনা? এই তাওহীদের বাণী এবং রিসালাতের বাণী আমাদের নবীও মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের বাণী পৌঁছিয়েছেন। আর তাওহীদের বাণী কিভাবে প্রচার করতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি জামানায় কিন্তু আমরা জানি 104খানা কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। তা আল্লাহর বাণী, আল্লাহ যেটা মানব জাতির জন্য যে জিনিসটা, যে কিতাব তাদের জীবন কিভাবে চলবে সেটা জীবন বিধান হিসেবে, গাইডলাইন হিসেবে আল্লাহ পাক দিয়েছেন। এবং সর্বশেষ পরিপূর্ণ জীবন বিধান হিসেবে এটা কিয়ামত পর্যন্ত যেটা অক্ষুণ্ণ থাকবে, যেটার উপর আমল করা প্রত্যেকটি মানুষের তথা প্রতিটি মুসলমান হয়েছে যারা, তাদের জন্য ফরজ ঘোষণা করেছেন তিনি কে? আল্লাহ পাক। নাজিল করেছেন কার উপরে? বিশ্ব নবীর উপরে। এবং কাদের জন্য? এই বিশ্ববাসীর জন্য। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা এখানে আসতে পেরে তো খুশি, তাই না? তাহলে আল্লাহ পাকের দরবারে আমরা যেহেতু কোরআনের ময়দানে বসতে পেরে, আসতে পেরে খুশি হয়েছি, মুখে নিয়ে একটু হাসি। আল্লাহ পাকের দরবারে সকলেই সমস্বরে উঁচু আওয়াজে আল্লাহ পাকের শেখানো ভাষায় আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নেতা, বিশ্ব নবী, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতটুকু সময় পাবো ইনশাআল্লাহ কোরআন থেকে, আল্লাহর রাসূলের হাদিস থেকে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ভূমিকা ছাড়াই যেহেতু শুরু হয়েছে, আমরা আলোচনার দিকে যাব। আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন। আমার ভাইয়েরা, কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী, বিশ্ব নেতার প্রতি অবতীর্ণ করেছেন। 23 বছর ধরে এটা নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। একবারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বই আকারে দেন নাই। প্রয়োজন অনুযায়ী যখন যেটা প্রয়োজন হয়েছে তখন সেটা আল্লাহ পাক নাজিল করেছেন। আর এই নাজিল করার কারণে মানুষ, কাফের বেঈমানরা, তারা কত রকম ভাবে ইসলামকে, ইসলামের এই বাণীগুলোকে, কোরআনের বাণীগুলোকে প্রতিহত করার জন্য সদা সর্বদা তারা ভূমিকা রেখেছে। কোরআন কেন বারে বারে নাজিল হলো এটা নিয়েও কাফের বেঈমানেরা বিতর্ক করেছে, তর্ক করেছে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে সেই বিষয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম।
ইব্রাহিম 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 4 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ওয়া আরসালনা মির রাসূলিন, আমি যখনই কোনো রাসূল পাঠিয়েছি, ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, তাকে তার স্বজাতির ভাষা ভাষী করে পাঠিয়েছি, যাতে সে তাদের সামনে সত্যকে সুস্পষ্টভাবে তুলতে পারে। লিয়ুবাইয়িনা লাহুম, সত্য কথাবার্তাগুলো সুস্পষ্টভাবে তুলে ধরতে পারেন। ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, তারপর আল্লাহ যাকে খুশি এটা দিয়ে পথভ্রষ্ট করেন এবং যাকে খুশি সরল সোজা সঠিক পথ হেদায়াত দান করেন। ওহুল আজিজুল হাকিম, তিনি হলেন পরাক্রমশালী বিজ্ঞানময়। বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ পাক বললেন, তো একেবারে নাজিল না হওয়ার কারণেও কাফের মুশরিকেরা তর্ক বিতর্ক করেছে, সেটা সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আর এখানে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে রাসূলকে কেন তার স্বজাতির ভাষাভাষী করে কিতাব দেওয়া হয়েছে। তার মানে আমাদের নবীকে সৌদিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতে তাকে রাসূল করে পাঠিয়েছেন। সেই জায়গাকার মানুষের ভাষা ছিল হলো আরবি। বলেন ঠিক কিনা? এই আরবি ভাষায় কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন। এই জন্য এই আরবি ভাষায় কোরআনে কারীম নাজিল করার কারণে কাফের এবং মুশরিকেরা তারা কিন্তু এ নিয়ে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। কেননা কাফেররা ওই সময় বলতে লাগলো, কোরআন শরীফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভাষায় অবতীর্ণ হচ্ছে, মনে হয় তিনি নিজের মন গড়া বানিয়ে বানিয়ে এটা বলতেছেন। যদি অন্য কোনো ভাষায় অবতীর্ণ হতো তবে আমরা ঈমান আনতাম। এর উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বললেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, আমি যখনই কোনো রাসূল পাঠিয়েছি তাকে আমি স্বজাতির ভাষাভাষী করে প্রেরণ করে দিয়েছি, যাতে করে তারা সুস্পষ্ট ভাষায় সত্যকে সুন্দরভাবে তাদের সামনে বিশ্লেষণ করে তাদের কাছে পৌঁছায় দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এটা নিয়েও কাফের মুশরিকেরা কি করেছে? বিরোধিতা করেছে, তর্ক বিতর্ক করেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম একবারে নাজিল না করে মাঝে মাঝে যতটুকু প্রয়োজন হয়েছে অল্প অল্প করে কেন নাজিল করেছেন, এটা নিয়েও কাফের বেঈমানেরা কথা তুলেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লাউলা নুজ্জিলা আলাইহিল কুরআনু জুমলাতাও ওয়াহিদা কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়ারাত্তালনাহু তারতীলা। সূরা ফুরকান 19 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 32 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ওয়া মানে এবং ক্বালা মানে বলেছে, আল্লাযীনা কাফারু, যারা কাফের, তার মানে কাফের বেঈমানেরা বলতো, লাউলা নুজিলা আলাইহিল কুরআনু জুমলাতাও ওয়াহিদা, কোরআন তার প্রতি একবারেই নাজিল করা হলো না কেন? বলেন, একবারে কেন মুহাম্মাদের প্রতি কোরআন অবতীর্ণ করা হলো না? বারে বারে কেন অল্প অল্প করে নাজিল করা হয়? কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়ারাত্তালনাহু তারতীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি এরূপ করেছি এর মাধ্যমে তোমার অন্তরটা মজবুত রাখার জন্য। ওয়ারাত্তালনাহু তারতীলা, আর আমি তো এটা
পাঠ করিয়েছি থেমে থেমে, তার মানে অল্প অল্প করে যখন যেটা প্রয়োজন সেইটা আমি নাজিল করেছি, পাঠ করিয়েছি, দিয়েছি। এটা তুমি বিবৃতি প্রদান করো, এটা তুমি বিশ্লেষণ করো, মানুষের কাছে তুমি পৌঁছিয়ে দাও। ঘোষণাকার। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, এই কোরআন দিয়ে মানুষের কাছে দাওয়াত দিতে হবে। কোরআন ছাড়া অন্য কোনো বাবার লেখা, অন্য কারো নিজের তৈরি করা মন গড়া কোনো বিষয় দিয়ে, কোনো জিনিস দিয়ে, কোনো বই দিয়ে, কোনো গাইডলাইন দিয়ে মানুষের কাছে ইসলামের দাওয়াত দেওয়া যাবে না। ঘোষণা করেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মহান আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা ইয়াহদিল কওমাল কাফিরিন। বলেন আল্লাহু আকবার। সূরা মায়েদা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার শেষের দিকে 67 নম্বর আয়াতে কারিমা এটা মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল। এখানে আল্লাহ পাক তার প্রিয় হাবিব, আমাদের নবী, বিশ্ব নবী, সরওয়ারে আলম নবী সাইয়্যিদুল কাউনাইন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে হে রাসূল বলে আল্লাহ পাক সম্বোধন করলেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি কি করেন? তাবলীগ করেন। বাল্লিগ মানে তাবলীগ, প্রচার করা, পৌঁছিয়ে দাও। মা উনজিলা, তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, ইলাইকা মির রাব্বিক, মিন মানে হতে, রব মানে তোমার প্রভু আল্লাহ, কা মানে তার পক্ষ থেকে, তোমার রব, রব্বিকা তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। ওয়াইল্লাম তাফআল ফামা, আর যদি তুমি কিতাব দিয়ে তোমার রব যেটা অবতীর্ণ করেছেন সেইটা দিয়ে তুমি দাওয়াত না দাও, সেটা দিয়ে যদি তুমি প্রচার না করো, তাবলীগ না করো, যদি অন্য কোনো কিছু দিয়ে করো, তাহলে সেইটা তুমি রিসালাতের কোনো দায়িত্বই পালন করলো না। ঘোষণাকার। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, রিসালাতের কোনো দায়িত্বই তুমি পালন করলা না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর মানুষের কবল থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বাঁচাবো। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্না মানে নিশ্চয় আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইয়াহদিন মানে হেদায়াত দান করেন না, আল কওমিল কাফিরিন, কোন কাফের সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিনও হেদায়াত দান করেন না। বলেন নাউযুবিল্লাহ। এখানে একটু ভালো করে খেয়াল করবেন। প্রথমত আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়েছেন, হে রাসূল বলে ডাকলেন। এরপরে বললেন তাবলীগ করো। তাহলে তাবলীগ করা ইসলামে কি? দ্বীনের দাওয়াত দেওয়া, প্রচার করা, এটা কি? এটা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের দাওয়াত দেওয়ার কথা ঘোষণা করে দিলেন। এখন তাবলীগ করেছেন বিশ্ব নবী, যেমনি আপনাকেও তাবলীগ করতে হবে সেই রকম ভাবে। কথা বলেন ঠিক কিনা? যদি বিশ্ব নবীর পন্থা অনুযায়ী আপনি কোরআন প্রচার করেন, দ্বীন প্রচার করেন, ইসলাম প্রচার করেন, ইসলাম প্রতিষ্ঠার কাজ করেন, তাহলে আপনার উপরেও বিশ্ব নবীর উপরে কাফের বেঈমানেরা যেমন ভাবে চড়াও হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম উদ্ভট প্রশ্ন নিয়ে এসেছে, এবং তাদের উপরে বিশ্ব নবী এবং তার সাহাবায়ে কেরামদের উপরে এমন ভাবে নির্যাতন, নিপীড়ন এর স্টিম রোলার চাপানো হয়েছে, এমনি ভাবে এখনো যদি কোনো মানুষ বিশ্ব নবীর দেখানো পন্থায় আল্লাহর হুকুম মোতাবেক কোরআনটা প্রচার করে, তাহলে আমার মনে হয় যে কোনো মানুষকেই দ্বীন প্রচার সঠিক মাত্রায় যারা করবে নিয়ম মেনে, তাদেরকে ঘরে শুইতে দেবে না। তাদের জায়গা হবে জেলখানা অথবা বাগান ইত্যাদি
পলানোর জায়গায়। বলেন ঠিক? আমার ভাইরা কান লাগান, এখন তো কিছু কিছু জায়গায়, এর আগে তো আমরা কথা বলতে অনেক সময় পারি নাই, কথা বলতে গেলে বলে হুজুর কোরআন থেকে কথা বলেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, এমন ভাবেই যদি কথা বলা যায়, তারপরেও এসে বলেছে যে কথা কোরআন থেকে বলেন, এবার আপনি বলেন কোরআন আমার বানানো লাগবে? হ্যাঁ, কোরআন থেকে, সূরা মাইদা থেকে, সূরা ফুরকান থেকে, সূরা ইব্রাহিম থেকে, এ সকল জায়গা থেকে কোরআন তেলাওয়াত করা যাবে না? কোরআনের আয়াত আলোচনা করলে, তাফসির করলে হচ্ছে না। কোন থেকে তেলাওয়াত করতে হবে, কোন আয়াতের তাফসির করা লাগবে? এবার তাহলে তাদের নিজেদেরই বলে দেওয়া উচিত। বলেন ঠিক কিনা? কোরআনকে আমি বানাবো নাকি? কোরআন কি কেউ বানাতে পারে? এই কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ, এর হেফাজতের দায়িত্ব কোনো মানুষকে দেন নাই, তিনি নিজে রেখেছেন। বলেন ঠিক কিনা? আমার ভাইরা একটু কান লাগান। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনের 9 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকির, আমি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কি করেছি, কোরআনুল কারীমে জিকিরটা অবতীর্ণ করে দিয়েছি। জিকির বললেন আল্লাহ, এখানে তো আল্লাহ কোরআন বলেন নাই। কোরআন বলেছেন এখানে আল্লাহ পাক, কোরআন এখানে বলেন নাই, বললেন ইন্না নাহনু নাযালনা যিকির, এই জিকিরটা আমি অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছি। তার মানে এটাকে সংরক্ষণ করব আমি নিজেই। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কোনো ভয় আছে? এই সারা বিশ্বের একজন মানুষও যদি কোরআন না মানে, তবুও কোরআনুল কারীম আল্লাহ পাক হেফাজত করবেন নাকি? মানুষ ভুলে যাওয়ার কারণে কোরআনও ওই রকম ভাবে পাতায় থেকে মুছে যাবে? মুছে যাবে নাকি? এই কোরআনে কারীম আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়েছেন। কেননা এটার দায়িত্ব আল্লাহ নিজে নেওয়ার কারণে এই পৃথিবীর বুক থেকে কখনো আজও পর্যন্ত একটা আয়াত কেন, একটা নুক্তা পর্যন্ত, একটা জবর জের পেশ, এগুলো পর্যন্ত কেউ উলট পালট করতে পারেনি এবং পারছে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? খলিফা হারুনুর রশিদের দরবারে এ সম্বলিত একটা ঘটনা ঘটেছে। ওই জায়গায় একদিন খলিফা হারুনুর রশিদের দরবারে মাঝে মাঝে কি হতো, একটা অনুষ্ঠান হতো। ওই জায়গায় জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে পারদর্শী মানুষেরা আসতো। সেই জায়গায় কি হতো, আলাপ আলোচনা হতো, তর্ক বিতর্ক এগুলো হতো, অনুষ্ঠান হতো। একদিন একজন ইহুদি আসলো। আসার পরে সে ওখানে উপস্থিত ছিল। সেও বিভিন্ন বিষয়ে তর্ক বা আলাপ আলোচনা করলো, কথাবার্তা বলল। এরপরে খলিফা হারুনুর রশিদ তাকে দাওয়াত দিচ্ছেন, বলতেছেন ভালো ভাষায় যে, হে অমুক, তুমি যদি ইসলাম মেনে নাও তাহলে তোমার সঙ্গে বন্ধুসুলভ আচরণ করব, ভালো ব্যবহার করব, তুমি নিরাপদে থাকবে, এই কথা বলল। সে রাজি হলো না, সে চলে গেল। যাওয়ার পরে পরবর্তী বছরের পরে আবার একদিন ওই রকম অবস্থা, ওই রকম অনুষ্ঠানের ব্যবস্থা হলো। এই অনুষ্ঠানের দিন কি করলো, দেখলো ওই ব্যক্তি এইবার মুসলমান হয়ে গেছে। তারপরে এবার খলিফা হারুনুর রশিদ জিজ্ঞাসা করছে, ব্যাপার কি? তোমার সেই ব্যক্তি তুমি না যাকে আমি বলেছিলাম এই কথা, তুমি তো সেদিন আমার কথা গ্রহণ করছিলে না, তো আজকে কেন এমন হলো? কেমনে তুমি এইরকম ইসলাম গ্রহণ করলা, মুসলিম হয়ে গেলা? কথা শুনছেন আপনারা? শুনছেন? খারাপ লাগে, কষ্ট লাগে? গলায় একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, মানে সাউন্ডটা একটু মোটা হচ্ছে, ভালো আওয়াজটা আমার কাছে আসতেছে না। আপনাদের কাছে কেমন লাগছে আমি বুঝতে পারছি না। ঠিক আছে, হ্যাঁ আমার ভাইরা কান লাগান। এবার খলিফা হারুনুর রশিদ তাকে জিজ্ঞাসা করলো যে ব্যাপারটা কি ঘটেছে এমন? যে বলে যে একটা ঘটনা ঘটে গিয়েছে। কি ঘটনা? বলে যে আমি এখান থেকে যাওয়ার পরে আমি চিন্তা ভাবনা করলাম, আমি একটা ওই ইহুদিদের জন্য, ইহুদিদের উপরে যে ইনজিল কিতাব অবতীর্ণ করা হয়েছিল, এই ইনজিল কিতাবটা আমি কি করলাম, কয়েকটি কপি
এটা লিখলাম, ইচ্ছামতো বাদ দিলাম, সংযোগ করলাম। তার মানে যোগ বিয়োগ করে যোজন বিয়োজন সংযোজন এগুলো করার পরে 3টা কপি তৈরি করলাম। কয়টা? 3টা কপি তৈরি করলাম। এই 3টা কপি ইহুদিদের উপাসনালয়ে আমি গেলাম, যাওয়ার পরে তাদের কাছে আমি দিয়ে দিলাম। তারা দেখে শুনে নিল, এটা ক্রয় করে নিল সুন্দরভাবে। তারা আগ্রহের সাথে ভালোবাসার সাথে তারা ক্রয় করে নিয়ে নিল। এরপরে এর কিছুদিন পরে আরেকটা আমি কি করলাম, তাওরাত কিতাব আমি আমার ইচ্ছা মতো এটা আমি লিখলাম, কিভাবে সংযোজন বিয়োজন করলাম। করার পরে এইটা তাদের উপাসনালয়ে গির্জায় গিয়ে আমি খ্রিস্টানদের কাছে আমি দিয়ে দিলাম। তাদের কাছে দেওয়ার পরে তারা এটা দেখলো, দেখাশোনার পরে তারা আগ্রহ করে ভালোবাসার সহিত আমার কাছ থেকে ক্রয় করে নিল এবং তারা অত্যন্ত খুশি হয়ে গেল। এরপরে আমি চিন্তা করলাম এবার একটা কোরআনের কপি লিখি। কোরআনের একটি কপি আমি তৈরি করলাম, কিছু কিছু সংযোজন বিয়োজন করলাম, বুঝতেছেন, একটু বাদ দিলাম, আবার কোনো জায়গায় ইচ্ছা মতো যোগ করলাম। এটা করার পরে আমি মুসলমানদের কাছে গিয়ে তাদের ধর্মীয় ঘরে সেখানে গিয়ে এক জায়গায় গিয়ে আমি এটা বিক্রি করে দেওয়ার জন্য তাদের কাছে এই কপিটা দিয়ে দিলাম। আর সেটা নেওয়ার পরে কিছুক্ষণ ধরে ওইটা দেখলো, দেখার পরে ওইটা তারা গ্রহণ করলো না, বলল যে না এটা ভুল আছে, এটা ঠিক নাই, এটা গ্রহণ করতে পারবো না পারবো না পারবো না। বলেন সুবহানাল্লাহ। কারণ এর মধ্যে ভুল। তাই বলছেন যে আমি এটা দেখে আশ্চর্য হয়ে গেলাম যে কোরআনে কারীম এটা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, আর ওই যে তাওরাত আর ইনজিল এগুলো আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, কিন্তু হেফাজতের দায়িত্ব ওই তাদের উপরে দিয়েছিল যে তোমরা এটা সংরক্ষণ করবা তোমাদের দায়িত্বে। কিন্তু তারা তাদের দায়িত্ব ঠিক মতো পালন করে নাই। কারণ মানুষ অপরাধ করতে পারে, মানুষ ভুল করতে পারে, ভুলে যেতে পারে, কিন্তু আমার প্রভু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি ভুলতে পারেন? আমার আল্লাহ পাক তাই ঘোষণা করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নিশ্চয় এটা আমি অবতীর্ণ করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করেছি, কোনো মানুষের হেফাজত করা লাগবে না। সুবহানাল্লাহ বলে। কারণ এই কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব আল্লাহর। এই জন্য ওই ব্যক্তি কি করলো, সে পরবর্তীতে আশ্চর্যান্বিত হয়ে দেখলো না এটা সত্য। এই সত্য বাণী উপলব্ধি করে সে কি করে ফেললো, ইসলাম গ্রহণ করে ফেললো। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য কোরআনে কারীম নিয়ে যখনই মানুষ দাওয়াত দিতে শুরু করে দিবে, বিশ্ব নবীকে কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ যেমন ভাবে নির্দেশ দিলেন, হে নবী আপনি তাবলীগ করুন, আপনি প্রচার করেন, দ্বীনের দাওয়াত দেন। এই দাওয়াত দেওয়া আপনার উপর আমি ফরজ করে দিলাম, মানুষের দ্বারে দ্বারে গিয়ে এটা প্রচার করতে থাকুন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, সেটা যেন হয় তোমার রবের পক্ষ থেকে যা এসেছে সেইটা দিয়ে। এবার আপনারা বলেন, রবের পক্ষ থেকে এসেছে তার নাম কি? বলেন বলেন, সবাই বলেন। আপনারা জানেন না? মনে কষ্ট হয়। এই ঘুম আসছেন কারা কারা বলেন তো, হাত তোলেন তো একটু। হ্যাঁ, ঘুম আসেন নাই? হ্যাঁ, ঘুমানোর বিছানার মতোই এই খ্যার দেওয়া আছে নিচে তো। হ্যাঁ, খ্যার বলেন না লারা বলেন, কোনটা বলেন আপনারা? লারা। হ্যাঁ, খ্যার লারা এগুলো আর কি। এটা দিয়েছেন, আরামে মনে হচ্ছে নিচে থেকে কোনো ঠান্ডা বায়ু উঠছে না, গরম লাগছে আরামে। ওই মুরগি যখন বসে থাকে, মুরগি হ্যাঁ গরম হয়, ডিম নিয়ে বসে, ওই রকম যেন না হয়। হ্যাঁ, তো কথা তো বলতে হবে, একটু কথা বলতে রাজি নাই আপনারা? কথা না বললে কেমনে হবে? একা একাই যদি কথা বলে কেউ চলে যায়, বাড়িতে মেহমান আসলে বুঝি একা একাই গল্প করে, কোনো উত্তর দেওয়া লাগে না। আমার ভাইয়েরা, এই জন্য কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে নবী আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন, আপনি দ্বীনের দাওয়াত দেন, কিন্তু শর্ত আছে। আল্লাহ পাক শর্ত দিলেন, সেটা হতে হবে কোরআনুল কারীম দিয়ে, আমি যেটা অবতীর্ণ করেছি। এরপরে আল্লাহ পাক বললেন, যদি আপনি কোরআন দিয়ে
প্রচার না করেন, যদি কাজ না করেন, তাহলে রিসালাতের কোনো দায়িত্ব আপনি পালন করেননি। আর আপনি এখান থেকেও আপনি কি করেন, খুশি হয়ে যান, সুসংবাদ গ্রহণ করুন। সেটা হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াসিমুকা, বাঁচাবো তোমারে মিনান নাস, মানুষের কবল থেকে। তার মানে এখানে স্পষ্ট একটা সম্ভাবনা রয়েছে এবং ঘটেছেও, তাই ঘটেছে, ঘটছে এবং ঘটবে, বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত যখন দিয়েছেন, দাওয়াত দেওয়ার কারণে কাফের বেঈমানেরা নানা রকম ভাবে হেনস্থা করার জন্য চেষ্টা করেছে, রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে, রাসূলুল্লাহর পিঠের উপরে নামাজ পড়তে লেগে তার ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছে, পচা গলা উটের নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, বিশ্বনবীকে কষ্ট দিয়েছে। ওই সকল জাহেল মূর্খ কাফের বেঈমানেরা, কথা বলেন ঠিক কিনা? আর ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উকবা ইবনে আবু মুঈত, এই সকল মানুষদের অনুসরণ করে যারা কোরআনের পথে বাধা দেয়, কোরআনের পথটাকে যারা বন্ধ করে দিতে চায়, কোরআনের আওয়াজকে যারা বন্ধ করতে চায়, তাদের সাবধান করতে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর পাকরাও বড় কঠিন। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যে নিশ্চয় তোমার রবের পাকড়াও বড় কঠিন, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, এখানে স্পষ্ট সম্ভাবনা। সেটা কি? রাসূলুল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, বিভিন্ন সময় রাসূলুল্লাহকে গালি দিয়েছে, বলেন ঠিক কিনা? ওই জামানায়, ওই সময়ে কাফের বেঈমানেরা আমাদের নবী, বিশ্ব নবী কোরআন প্রচার করতেছিল, দাওয়াত দিতেছিল, কালিমার এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিতেছিল। এই দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীকে তারা প্রতিহত করতে গিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম নামকরণ করে মানুষের কাছে প্রচার করতে থাকে। যখন দেখলো যে বহির্বিশ্বেও মানুষ কি করলো, মানুষ বিশ্ব নবীর মুহাম্মাদের ধর্ম মেনে নিচ্ছে, তার কথা শুনছে, তার প্রতি আকৃষ্ট হচ্ছে, ইসলামের ছায়াতলে মানুষ আসতেছে, দূর দূরান্তে, শুধু নিজের দেশেই নয়, নিজের এলাকায় নয়, বাহির পর্যন্ত। হজ্জের মৌসুমে ওই সময় তারা সিদ্ধান্ত নিচ্ছে একটা জায়গায় বসে, বলতেছে, কেউ বলছে কি করা যায়, বলে যে মানে বাহিরের থেকে যে সকল ব্যবসায়ীরা আসবে মক্কায়, ওই যে হজ্জের মৌসুমে বাহির থেকে যখন আসবে, এরা তো জানে বিশ্বনবী কোরআনের বলার ভঙ্গি কেমন, তার ভাষা শৈলী কত সুন্দর, তার আচরণ কত সুন্দর, আদব আখলাক কত সুন্দর, বলেন ঠিক কিনা? এত সুন্দর একটা মানুষ, সুশ্রী মানুষ, এবং তার কথা বলার ভঙ্গি অন্যরকম। মানুষ তার কথা শুনলেই আকৃষ্ট হয়ে যায়, এমন সুন্দর ভাষায় কোরআনের কথা তিনি বলবেন। এই জন্য তারা সিদ্ধান্ত নিচ্ছে বাহিরের থেকে যাতে করে কোনো মানুষ এসে মুহাম্মাদের কাছে ভিড়তে না পারে, এই জন্য তাদের কাছে আগে থেকেই আমরা এমন কিছু প্রচার করব, এমন কিছু প্রসার করব, এমন কিছু পৌঁছিয়ে দিব যে যাতে করে মুহাম্মাদের ধারে কাছেও তারা না ভেরে, বলেন নাউজুবিল্লাহ। তারা সিদ্ধান্ত নিচ্ছে, পরামর্শ করছে। একজন বলে, আমরা বলবো যে মুহাম্মদ হচ্ছে জাদুকর। বলেন কি কর? জাদুকর। তো বলছে না, মুহাম্মদ তো জাদুকর না, মুহাম্মদ জাদুর যে একটা প্রভাব আমরা দেখেছি, জাদু তো এমন হয় না, এটা বললে ধরা খেয়ে যাওয়া লাগবে। তার মানে একজন এক এক রকম কথা বলবে, এটা বললে পরে তো ধরা খেয়ে যাবে নিজেরাই। এই জন্য সিদ্ধান্ত নিয়ে পরামর্শ করে তারা এক সিদ্ধান্ত বলতে হতে চায় যে সকলে মিলে একটা কথাই বলতে হবে, সব জায়গায় একই কথা হবে। এক জায়গায় যদি পাগল বলে, আর এক জায়গায় যদি গণক বলে, আর এক জায়গায় কবি বলে, আর এক জায়গায় যদি জাদুকর বলে, তাহলে কিন্তু তাদের নিজেদের কেরামতিতেই ধরা খেয়ে যাবে, বলেন ঠিক কিনা? এরপরে কি করলো? সিদ্ধান্ত নিচ্ছে, পরামর্শ হচ্ছে। বলছে একজন জাদুকর, বলে না, অন্য কিছু কি করা যায়? এবার বলছে আর একজন, বলতেছে যে মুহাম্মদকে আমরা সবাই বলবো যে ও কবি। তো বলে যে কবি, কত কবি দেখেছি, কবিদের ভাষা এইরকম হয় না, কবিতা এরকম হয় না, এমন একটি
কথা সে বলে এমন একটি বিষয়ের দাওয়াত দেয়, তার মানে কোরআনের যে দাওয়াতটা সে দেয় সেটা সাধারণ কোনো মানুষের তৈরি করা না, ওরা তো জানতো। তারপরেও মানুষকে বিশ্বাস করানো লাগবে, মুহাম্মাদকে প্রতিহত করতে হবে, এই চিন্তা ভাবনা তারা করলো। করতে করতে বলছে যে না, এটা বলা যাবে না। এরপরে বলতেছে, আর একজন বলে যে আমরা বলবো তাকে পাগল। এবার বলে যে পাগল, পাগল তো এরকম হয় না, পাগলও বলা যাবে না। তারপরে আর একজন বলতেছে যে আমরা তাকে বলবো গণক। এরপরে আর বলতেছে যে না, গণকও বলা যাবে না, গণক যদি বলা হয়, আমরা তো গণককে দেখেছি, গণকের ভাষা গণকের কথা এইরকম হয় না। গণক যে রকম ভাবে হাত মাত দেখে ভবিষ্যৎবাণী করে, ওর কথার সঙ্গে এর কথার কোনো মিল হয় না, তো কোনো কিছুই হয় না, কি করা যায়? তাই বলছে উতবাকে যে তুমি একটা কথা বলো, আজ তুমি যদি এই আবু জেহেল বলতেছে তোমাকে নেতা মানে এই জাতির লোকেরা, তোমার এই গোত্রের লোকজন, তুমি যদি একটা সিদ্ধান্ত উপনীত না হও তাহলে কি করা হবে? তাহলে কিন্তু তোমাকে এই জাতির লোকেরা নেতা মানবে না, তোমাকে ছাড়বে না। এরপরে সকলের সম্মতিতে বলা হইল যে মুহাম্মাদকে আমরা সকলে মিলে জাদুকর বলবো, অথবা কোনো বর্ণনায় কেউ কেউ বলেন যে পাগল বলবো, সবাই একই কথা বলবো। কি করা হলো? বলছে যে ঠিক আছে, হজ্জের মৌসুম, বাহির থেকে মানুষ আসবে, এবার সব জায়গায় গিয়ে রাস্তার মোড়ে মোড়ে গিয়ে তোমরা বলতে থাকো যে মুহাম্মদ পাগল বা মুহাম্মদ জাদুকর, দুইটার যে কোনো একটা সিদ্ধান্ত হয়ে গেল। এরপরে তারা কি করলো? ওই তাদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে গেল। কি বলছে? লোকজন যখনই আসে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে বলছে এই মক্কা ভূমিতে এমন একজন পাগলের আমদানি হয়েছে, তোমরা তার কাছে যাবা না, পাগলের কাছে গেলে তোমরা নিজেরাও পাগল হয়ে যাবা। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে তারা বলতেছে। বলতে বলতে যখনই মানুষের কাছে এরকম প্রচার করতেছে, ওরা তো আর জানে না এমন একজন ব্যক্তি এখানে আছে, তার মানে ওইখানে যে একজন আছে নিজেরাই কি করতেছে, মানুষের কাছে কানে কানে পৌঁছিয়ে দিচ্ছে। পৌঁছে দেওয়ার মতো ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর রসুলের বিরুদ্ধে কাজ করতেছে। করতে গিয়ে কিন্তু আমার আল্লাহর দ্বীনের পক্ষে কাজ হয়ে গেল। কেমনে হলো সেটাও আমি বলছি। বিশ্ব নবীর এই রকম কথাবার্তা যখন মানুষের কাছে বলতে লাগলো, তখন ওই যে বহির্বিশ্বে থেকে আসা মানুষগুলো চিন্তা করতে লাগলো, হাই রে, এই দেশে এমন একটা মানুষ আছে যার কাছে গেলে আমরা ওই পাগল তো দেখতে পারবো, আমরা তো চিনি না, জানি না। তাহলে সকলের মধ্যে আগ্রহ পয়দা হলো, তাহলে কি এমন বিষয় লুকায়িত আছে? ঢাক ঢোল পিটিয়ে পিটিয়ে তারা রাস্তার মোড়ে মোড়ে যতগুলো রাস্তা আছে সেখানে নারী পুরুষ একত্রিত হয়ে তারা ঢাক ঢোল পিটিয়ে পিটিয়ে মানুষকে এইরকম ভাবে জানান দিচ্ছে, একটু তো দেখতে হয় ভিতরে কি আছে। বলেন ঠিক কিনা? সকলে এবার কি করলো? আস্তে আস্তে করে ওই পাগল, কেমন পাগল দেখতে যায়। যাওয়ার পরে দেখে যে মসজিদে বাইতুল্লাহ শরীফের পাশে হাতিমে কাবায়, সেখানে বসে বিশ্ব নবী কোরআনে কারিমের তেলাওয়াত করতেছেন। এই অবস্থায় দেখলো মানুষ, একটু দূরের থেকে দেখে, তার জায়গা কোথায় আছে সেটাও বলেছে যে অমুক জায়গায়, তোমরা ওখানে যেও না। এরপরে যে দেখে যে পাগলকে তো আমরা দেখেছি যে মাথার চুলগুলো উস্কো খুস্কো, দাড়ি মুছগুলো একসঙ্গে লাগানো, মুখ দেখা যায় না, আবার ধুলা বালি, ধুলা মলিন অবস্থায়, চেহারা ধুলি মলিন হয়ে থাকে, কথার মধ্যে কোনো এমন জড়তা থাকে, কোনো সৌন্দর্য থাকে না, এবং শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়, ময়লা আবর্জনা যুক্ত, গোসল করে না, চুলে জট পেরে থাকে, পড়ে যায়, দাড়ির মধ্যে জট পড়ে যায়। পাগলের তো চিহ্ন এরকমই, বলেন ঠিক কিনা? পাগলের বৈশিষ্ট্য তো এরকমই হওয়ার কথা। কিন্তু হইল কি? দেখছে এত সুন্দর সুশ্রী, সুন্দর চুলওয়ালা একজন জওয়ান মানুষ, এত সুন্দর চেহারার মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয়টা আমরা দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। এবার মানুষ দেখে পাগল হয়ে যায়। যাকে বলল পাগল তারে দেখে মানুষে পাগল হয়। সুবহানাল্লাহ বলেন।
তার কাছে মানুষ যেতে লাগলো, বসতে লাগলো, কথাবার্তাগুলো শুনতে লাগলো, আকৃষ্ট হয়ে গেল দিনের জন্য। অনেক মানুষ নিজেদের জীবনটা কোরবান করার জন্য প্রস্তুত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে চেয়েছিল ইসলামকে, তারা ইসলামের বাতিকে নিভিয়ে দিতে, তারা রসুলের দাওয়াতকে প্রতিহত করতে, বিশ্ব নবীকে মানুষের কাছে একটা পাগল হিসেবে, জাদুকর হিসেবে, একটা অন্যরকম তারা গুণ বৈশিষ্ট্য দিয়ে মানুষের কাছে তাকে পরিচিত করে দিতে চেয়েছিল। কিন্তু কি হলো? হিতে বিপরীত হয়ে গেল। প্রচার প্রপাগান্ডা চালাইলো ইসলামের বিরুদ্ধে, আর কাজে লাগলো ইসলামের পক্ষে। তার মানে কম টাকায় বেশি ভ্রমণ। বলেন ঠিক কিনা? নিজের প্রচার করতে লিফলেট, হ্যান্ডবিল এগুলো কি করা লাগতো? বিলি করা লাগতো। কিন্তু অপরজনে যখন নিজেরা এটা তৈরি করে মানুষের কাছে গান বাজনা করে করে, ঢোল তবলা এগুলো বেশ বাজিয়ে বাজিয়ে নাচে গানে মানুষের কাছে পৌঁছিয়ে দিল, তাহলে আমার নিজের খরচও বেঁচে গেল। বলেন ঠিক কিনা? আমার স্বার্থ হাসিল হয়ে গেল, ইসলামের পক্ষে কাজ হয়ে গেল। এই জন্য তারা চেয়েছিল ইসলামের বাতিটাকে নিভিয়ে দিতে। ইসলামের বাতি নিভিয়ে দিতে চায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা তো চায়, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, মুখের ফুৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে, বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আমার আল্লাহ পাক চান যে তার আলোটাকে তিনি কি করবেন? প্রজ্বলিত করবেনই করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাতে করে কাফের মুশরিক আর বেঈমানেরা যতই তারা বিরোধিতা করুক, তাদের কষ্ট হোক না কেন, আমার কোনো যায় আসে না। বলেন আল্লাহু আকবার। এজন্য কাফের মুশরিকেরা তো বিরোধিতা করবে, কথা আপনার মনে আছে তো? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যখনই কেউ আল্লাহর বাঁধানো পন্থা অনুযায়ী ইসলামের পক্ষে কাজ করতে যাবে, কোরআন দিয়ে আল্লাহর দেখানো পথ অনুযায়ী, আল্লাহর দেওয়া গাইডলাইন অনুযায়ী যারা দিনের কাজ করতে যাবে, তাদের উপরে সমূহ সম্ভাবনা রয়েছে যে তাদেরকে প্রতিহত করবে জামানার কাফের মুশরিক বেঈমান লিডাররা। বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে মানুষের কবল থেকে হে নবী আমি আপনারে বাঁচাবো, আমি আপনারে রক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম অন্যত্র ঘোষণা করলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ ৮ নম্বর পারা ১০ নম্বর পৃষ্ঠা ১ম নম্বর লাইনের ২ নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি বই, উনজিলা অবতীর্ণ করা হয়েছে, ইলাইকা তোমার প্রতি, লিতুনযিরা বিহি, এটার দ্বারা তুমি কি করো? সতর্ক করো, ভীতি প্রদর্শন করো। ওয়া যিকরা লিতুনযিরা বিহি ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, এটা দিয়ে তুমি লিতুনযিরা বিহি মানুষকে ভীতি প্রদর্শন করার সময়, ভয় দেখানোর সময়, মানুষকে তুমি সতর্ক করার সময় তোমার অন্তরের মধ্যে যেন কোনো প্রকার সংশয় সন্দেহের লেশ মাত্র না তৈরি হয়। বলেন আল্লাহু আকবার। হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, মানুষের কাছে যখনই দাওয়াত দিব আমার এই কিতাব দিয়ে, তোমার কাছে তোমার অন্তরের মধ্যে যেন হারাজুন, কোনো প্রকার সংশয় এর উদ্ভাবন না ঘটে। তারপরে বলছেন, ওয়া যিকরা লিল মুমিনিন,
এটা হচ্ছে মুমিনদের জন্য উপদেশ, মুমিনদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা একটা জিকির হিসেবে, উপদেশ বাণী হিসেবে আল্লাহ পাক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, হে নবী আমার কিতাব দিয়ে তুমি দাওয়াত দাও। এই দাওয়াত দেওয়ার সময় তোমার অন্তরের মধ্যে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ না প্রবেশ করে। কেমনে? হারজন শব্দের কয়েকটি ব্যাখ্যা পাওয়া যায় এখানে তাফসিরে জালালাইনের ভিতরে দেখেছে আল্লামা জালালউদ্দিন সৈয়দী, আল্লামা জালালউদ্দিন মহল্লি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, যেখান থেকে কয়েকটি অর্থ পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে, হে নবী আপনি যখন এই কোরআনের দাওয়াত দেবেন, আপনার অন্তরের মধ্যে এমন যেন না হয় কাফের বেঈমানেরা যখন আপনার এই দাওয়াত দেওয়ার কারণে তোমার বিরোধিতা করে, আর এই বিরোধিতা করার সময় যেন তোমার অন্তরের মধ্যে এমন কিছু তৈরি না হয় যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝি এইটা তোমারে নাজিল করি নাই। আবার এও যেন তুমি মনে না করো যে ওরা আমার বিরোধিতা করছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বাঁচাবো না। বলেন ঠিক কিনা? এই জন্য যখনই আল্লাহ আগেই অভয় বাণী দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী মানুষ যতই বিরোধিতা করুক, বাধা দিক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে কি করব? রক্ষা করব। এতে করে কাফের মুশরিকেরা যতই নারাজ হোক না কেন, আর কোন প্রকার যারা কাফির হবে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করি না। তাহলে কাফের বেঈমানদেরকে আল্লাহ পাক হেদায়েত দেন না, সোজা পথ দেখান না। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 2 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেছেন যে এইটা দিয়ে আপনি মানুষকে সতর্ক করবেন, আর সতর্ক করার সময় অন্তরের মধ্যে কোনো প্রকার সংকীর্ণতা যেন না হয়। কেননা কাফের বেঈমানের আরো কি করত? তারা বিশ্ব নবীকে এবং আল্লাহকে নিয়ে কটূক্তি করত, বিভিন্ন প্রকার কথাবার্তা বলতো, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে নানা রকম মন্তব্য তুলে ধরত। এতে করে বিশ্ব নবী একটু মানসিক দিক থেকে তিনি ভেঙ্গে পড়তেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই জানিয়ে দিলেন, হারাজুম মিনহু, হে নবী আপনি ভেঙ্গে পড়বেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অবস্থায় আপনার সঙ্গে আছি, আপনারে রক্ষা করছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনাদের ভয় আছে, যদি কোরআনের পক্ষে থাকেন ভয় আছে, কারণ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আইনদাতা, আমাদের বিধানদাতা, যিনি আমাদের বানিয়েছেন, আমাদের খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আমাদের সমস্ত অবস্থার উন্নতি অবনতি ঘটানোর পেছনে যারা হাত, এই পৃথিবীর জমিনে যা কিছু হচ্ছে আল্লাহর হুকুমে হচ্ছে। আল্লাহ যদি বলেন এই জিনিসটা এই গাছ থেকে ফল হবে, যদি বলেন ফল হবে না, ঘোষণা কার? সমস্ত কিছুর উপর ক্ষমতাবান তিনি কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এইজন্য আমার ভাইরা, এখানে আল্লাহ পাক শেষের অংশে বলছেন ওয়াযিকরা লিল মুমিনিন, এইটা হচ্ছে মুমিনদের জন্য উপদেশ। এখন মুমিন কারা এটা তো জানার দরকার আছে নাকি? হ্যাঁ, জানবেন আপনারা? শুনতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য সম্বলিত বিষয় অনেক জায়গায় আলোচনা করেছেন। আমি আপনাদেরকে সূরা তাওবার 71 নম্বর আয়াত থেকে একটু জানাইতে চাই। সূরা আহজাবের ভিতরে আছে, সূরা তাওবার ভিতরে প্রথম, তারপরে পরবর্তীতে আছে, এর পরে হচ্ছে সূরা মুমিনুনের প্রথম থেকে স্পেশালি 7টা গুণাবলী বৈশিষ্ট্যের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সবগুলো তো বলা সম্ভব হবে না। হবে কি? হ্যাঁ, এত বলতে গেলে হবে? কোরআনই তো বলা লাগবে, তাহলে সব বলা সম্ভব হবে না। তবে আপনাদেরকে মুমিনদের এবং মুনাফিকদের বৈশিষ্ট্যের কিছু ধারণা আমি দিতে চাই। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ويطيعون الله ورسوله أولئك سيرحمهم
ইয়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। বলেন আল্লাহু আকবার। সূরা তাওবা 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 71 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন ওয়াল মুমিনুনা, ওয়া মানে এবং আল মুমিনুনা মুমিন পুরুষ, ওয়াল মুমিনাত আর মুমিনা নারী। এখানে আলোচনা হয় কোরআনে কারিমে যে বিধানগুলো আল্লাহ পাক দিয়েছেন আম্মাজানদের জন্য আলাদাভাবে না বললে পরে মনে করেন যে আমাদের জন্য কোনো আলোচনা হলো না। এবার আপনারাই বলেন তো, আল্লাহ পাক এখানে ডাক দিয়েছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, স্পেশালি আলাদা আলাদা ভাবে ডাক দিয়ে বলছেন হে শুনে রাখো, জেনে রাখো, হে পৃথিবীর মুমিন পুরুষগণ, ওয়াল মুমিনাতু এবং মুমিনা নারীগণ, বাদুহুম আউলিয়া উবাদ, একে অপরের সঙ্গী, একে অপরের বন্ধু সহায়ক। আউলিয়া উবাদ, আউলিয়া শব্দের অর্থ হয় বন্ধু, আউলিয়া শব্দের অর্থ হলো সহায়ক, আউলিয়া শব্দের অর্থ হচ্ছে অভিভাবক। বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুমিনাত তাদেরকে একে অপরের সহায়ক হিসেবে আল্লাহ পাক সম্পৃক্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন আর মুমিনাত এরা হচ্ছে একে অপরের সহায়ক বন্ধু। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। এরপরে তাদের কাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের বৈশিষ্ট্য কি হবে। ইয়ামুরুনা বিল মারুফ, সর্বপ্রথম তারা কি করবে? সৎ কাজের আদেশ করবে। বলেন ঠিক কিনা? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফ। এক নাম্বার কাজ হবে তারা কি করবে? সৎ কাজের আদেশ দেবে। এদিকে তাকান, আমার দিকে একটু কান লাগান। মুমিন পুরুষ মুমিনাত নারী তারা হচ্ছে পরস্পরের বন্ধু, পরস্পরের সহায়ক হবে। ঠিক কিনা বলেন? এরপরে হচ্ছে তাদের কাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো ভালো কাজ কর্মের জন্য আদেশ দেবে। এবার আপনারাই বলুন, এই যে এখানে তাফসীর মাহফিল হয়, এখানে কোরআন থেকে আলোচনা হয়, হাদিস থেকে আলোচনা হয়, জিকির আজগার হয়, কোরআন তেলাওয়াত হয়, ভালো ভালো কথাবার্তা হচ্ছে, কাজ হচ্ছে, এখান থেকে কোরআন শেখা হচ্ছে, দিন শেখা হয়, ইসলামের বিধানগুলো জানা হয়। এটা কি ভালো কাজ না মন্দ কাজ? বলেন। এরপরে হচ্ছে মসজিদ তৈরি করলে মানুষেরা নামাজি হয়, নামাজ পড়বে। নামাজ পড়া কি ভালো কাজ না মন্দ কাজ? তো ভালো কাজে সাহায্য করা, সহযোগিতা করা, এটা কি ভালো না খারাপ? আপনারা সবাই রাজি আছেন? আলাইহিস সালাম তাকিয়ে বলে কে রে তুই? তো বলে আমি ইবলিস, আমি শয়তান। তো বলে তুই এখানে কি করিস? বলে যে পাশ দিয়ে যাচ্ছিলাম, মনে করলাম আপনার সঙ্গে দেখা করে যায়। তো তার সঙ্গে একটা ছিল শিরস্ত্রাণ, এটা মুসা আলাইহিস সালামকে দেখে লুকিয়ে ফেললেন। বলছে ওইটা কি দেখলাম? বলে আমি মানুষকে বশ করি এটা দিয়ে। তো বলে কিভাবে বশ করিস সেটা একটু জানিয়ে দে। এবার শয়তান বলছে আমি মানুষকে এমন ভাবে তাকে বশ করি, প্রথমে তাকে আমি বলে বোঝাই যে তুই তো ভালো ভালো কাজ করেছিস, অনেক কাজ করেছিস, আর বেশি দরকার নাই। হ্যাঁ, এই যে ভালো কাজ করেছিস তার মানে যতটুকুই করুক ওকে একেবারে কি করে পাম দিয়ে এমন ফুলায় যাতে করে ফুলে যায়, আর ভালো কাজ না করে। অল্প করেছে বা যতটুকুই করেছে নিজের মধ্যে একটা গর্ব, অহংকার, অহমিকা চলে আসে। বলেন ঠিক কিনা? এই জন্য ভালো কাজ আপনি যতই করেন, যত বেশি করেন না কেন, রাত দিন 24 ঘন্টায় আপনি জিকির আজগার, কোরআন তেলাওয়াত, নামাজ কালাম, ভালো কাজ করতে থাকুন না কেন, তারপরে অহংকার করা যাবে, বলা যাবে বা মনে করা যাবে যে আমি মেলা ইবাদত করেছি, হ্যাঁ আমারে জান্নাতে যাওয়া ঠেকাই কে, জাহান্নামে দেবে কে, তারে আমি দেখতে চাই, এমন চিন্তা করবেন। কারণ বিশ্ব নবীর আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করার ওয়াদা করেছেন, কিন্তু বিশ্ব নবীর কোনো গুনাহ নাই। বলেন সুবহানাল্লাহ। তারপরেও তিনি এত ভয় করেছেন আল্লাহ পাকের কাছে তিনি কবর আযাব থেকে নিজেও পানাহ চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, বিশ্ব নবী রাত জেগে রাতে ঘুমিয়েছেন, আবার উঠেছেন,
নামাজ আদায় করেছেন, এমন ভাবে তিনি নামাজ আদায় করতেন যে তার পা মোবারক কষ্ট পেয়ে যেত, ফুলে যেত, ব্যথা অনুভূত হতো, তারপরেও তিনি নামাজটা ছেড়ে দিতেন না। নিয়মিত তিনি নামাজ পড়েছেন, প্রতিদিন তিনি, প্রতি রাতেই তিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, বিশ্ব নবী আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ঘোষণা করেছেন যে আপনার আগের পরের পূর্বাপর সমস্ত গুনাহ মাফ করে দেব, মাফ করে দিয়েছি, কিন্তু বিশ্ব নবীর কোনো গুনাহ নাই, তারপরেও এমন বেগুনাহ মাসুম ব্যক্তির, মানুষের এত ইবাদত করা কঠিন, পরিশ্রম করা, কষ্ট করা, দিনের জন্য মায়ের খাওয়া, গালি খাওয়া, পাথরের আঘাত খাওয়া, দান মোবারককে শহীদ করে দেওয়ার কোনো দরকার ছিল? বলেন, কথা বলেন। তাহলে আপনি আমি কে? আপনি আমি কোন সলিমদ্দি কলিমদ্দি যে 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো হয় না, নামাজের ভিতরে সারা দোকানের হিসাব নিকাশ নিয়ে বসে থাকে, আছে না নাই? হ্যাঁ, এশার নামাজে হুজুর নামাজ আদায় করান, নামাজ পড়াচ্ছেন, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিলেন 4 নাম্বার রাকাতে, এক ব্যক্তি এরপরে উঠে দাঁড়িয়ে গেলেন, হুজুর নামাজ 3 রাকাত পড়ালেন কেন? নামাজটা ভুল হলো? তো বলছে, কই ভুল তো হয়নি, অন্য কোনো মুসল্লি তো ভুল ধরেনি, আর আপনি নামাজ শেষ করে সালাম ফেরানোর পরে বলছেন হুজুরের নামাজ ঠিক হয়নি, ভুল হলো। তো বলে যে না, নামাজ তো ঠিকই হয়েছে। ওই ব্যক্তি বলে না, 3 রাকাত হয়েছে, 4 রাকাত এখনো হয়নি। এখন বলে যে না, 4 রাকাত হয়েছে। ইমাম সাহেব বলছে, মুসল্লিরে বলে যে কেমনে আপনি বুঝলেন 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয়নি? এবার সেই মুসল্লি জবাব দেয়, হুজুর আমার বাজারে 4টা দোকান আছে, আমি প্রতিটা দোকানে এক একটা প্রতিটা রাকাতে এক একটা দোকানের হিসাব মিলিয়ে ফেলি। আজকে আমার 3টা দোকানের হিসাব মেলে, আর একটা দোকান এখনো বাকি, তাহলে বোঝা যায় নামাজ 3 রাকাত একটা কম। বলেন তো, ওই রকম নামাজি আসে না? না, এটা তো একটা উপমা মাত্র। শুধু দোকানের না, সারা দুনিয়ার হিসাব মাথার মধ্যে আসে নামাজের সময়। ওই রকম অবস্থায় নামাজ আদায় করি আমরা। নামাজের ভিতরে আমরা মশা মাছি বসলে পরে এমন জোরে ঠাস করে মেরে ফেলি, এমন মানুষ আছে না নাই? তাহলে নামাজের ভিতরে মশার কামড়, তুচ্ছ কামড়টাও আমাদের বড় বেশি আঘাত করে। কারণ আমাদের নামাজ তো নামাজের মতো না। এমন নামাজ পড়েই আমরা অহংকার করব কোন হিসেবে, কোন যুক্তিতে? নামাজ যে ভালো কাজই করুক না কেন, কোনো প্রকার অহমিকা করা কারো জন্য বৈধ না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শয়তান বলছে, আমি প্রথমে তারে এমন ভাবে ফুসলাই, তার অন্তরের মধ্যে, মন মস্তিষ্কের মধ্যে আমি এমন ভাবে ঢুকিয়ে দিই ক্লু, যে এই যে তুই ভালো কাজ করছিস, এত ভালো কাজ করার দরকার কি? ও আস্তে আস্তে কি করে, নিজেকে অহমিকায় ভরপুর করে নিয়ে নিজে আর ভালো কাজ করে না, কমায় দেয় যে আমি তো মেলা কাজ করেছি, ভালো কাজ করেছি, অত বেশি করার দরকার নাই। আস্তে আস্তে সেই ভালো কাজের প্রতি তার মনে হয় মেলাই তো করছি, আর এত করা যাবে না। এইভাবে ঢুকে গেল অহংকার। এরপরে আমি সুযোগ খুঁজি, এইভাবেই তাকে আস্তে আস্তে করে আমি ভালো কাজের প্রতি অনীহাত পয়দা করে দেই। খারাপ কাজকে ভালো রূপ ধারণ করায় তার সামনে ধরি। বলেন ঠিক কিনা? এমন ভাবে শয়তান তাদেরকে আসর করে ফেলে, শয়তান তাদেরকে ধোঁকা দেয়, বোকা বানায়। আর শেষ পর্যন্ত যখন মূসা আলাইহিস সালামের কাছ থেকে শয়তান বিদায় নিচ্ছে, তখন বলে 3টা উপদেশ আপনারা দিতে চাই। 1 নাম্বার হচ্ছে, যেটা এই উপদেশটা আমি দিচ্ছি এই জন্য যে আপনি এই 3টা বিষয় সব সময় খেয়াল রাখবেন। 1 নাম্বার হলো, কোনো মেয়ে লোক আর পুরুষ মানুষ একা একা কোনো মেয়ে লোকের ঘরে এক জায়গায় আবদ্ধ জায়গায় থাকবেন না, আলাপচারিতা করবেন না। কেননা যদি সেখানে আপনি এটা করেন, তাহলে ওই জায়গায় 3য় ব্যক্তি হিসেবে আমি ওখানে থেকে আমার যে ভূমিকা, আমি এমন কিছু ঘটিয়ে দেব যা আপনার জীবনের জন্য বড় অভিশাপ হিসেবে কাজ হয়ে যাবে। তার মানে খারাপ কাজের প্রতি আমি উৎসাহিত করব, আকৃষ্ট করে ফেলবো। এই রকম ভাবে আমি কিন্তু ওই জায়গায় 3য় ব্যক্তি হিসেবে কাজ করি। এরপরে 2 নাম্বার হচ্ছে, কোনো ভালো কাজ যদি আপনি করতে চান, সঙ্গে সঙ্গে করে ফেলবেন। যদি পরবর্তীতে করব বলে আপনি স্থির করেন, ফেলে রাখেন, তাহলে আমি মাথার মধ্যে এমন বিষ ঢুকিয়ে দেই, যা বলে আপনারে কি করব, ওই কাজটা আর কোনোদিনও করতে দেব না বলে আমি ভূমিকা পালন করি। তার মানে তখন আমি ধোঁকা দেওয়া শুরু করে দেই। তার মানে যখন ভালো কাজ করতে যাবে তখনই সেই কাজটা করে ফেলতে হবে।
এরপরে ৩ নাম্বার হচ্ছে যদি কোনো কিছু ভালো কাজের জন্য দান করতে চান তাহলে সঙ্গে সঙ্গেই সেটা আপনি দান করে ফেলুন, ওইটার পরের জন্য রেখে দেবেন না যে পরবর্তীতে দান করব। এমন চিন্তা যদি আপনি করেন তাহলে আমি ওই দানটা পরবর্তীতে করতে না দেওয়ার জন্য যত প্রকার কলা কৌশল কায়দা কানুন আছে আমি সেটা প্রয়োগ করব, আর আপনাকে এই দান করা থেকে বিরত রাখার জন্য চেষ্টা করব। এইবার তখন বলার শেষে শয়তান বিদায় নিচ্ছে, নেওয়ার সময় মাথায় হাত, এ বলে করলাম কি আমি এতক্ষণ ধরে, আপনারে তো সব বলে দিলাম, তাহলে আপনি তো সব মানুষকে সতর্ক করে ফেলবেন, তাহলে আমার এটা বলা ঠিক হয়নি। এই বলতে বলতে শয়তান সেখান থেকে কি করলো, চলে গেল। আমার ভাইরা, এজন্য ভালো কাজ পরে করব, ফেলে রাখা যাবে? দান করব পরের জন্য ফেলে রাখা যাবে? যদি রাখেন তাহলে শয়তান আপনারে ধোঁকা দিয়ে বোকা বানাবে, আপনি টের পাবেন না, বুঝতে পারবেন না। এজন্য ভালো ভালো কাজ যারা করতে চান তাহলে সেই কাজগুলো এখনই এই মুহূর্তে নিজের সাধ্য মতো সামর্থ্য অনুযায়ী করে ফেলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই সেই আমল করার তৌফিক দান করে দিন, বলুন আমিন। কত সময় ছেলে মেয়েরা কত অশ্লীলতা খারাপ কাজকর্ম করে কিনা বলেন বলেন, কত খারাপ কাজকর্ম করে বেড়ায়। এখন পিতা বা অভিভাবক যদি ওই সন্তানের ওই খারাপ কাজের তার চাহিদা মেটায়, তার সমস্ত প্রকার খরচ আদি এগুলো দিয়ে দেয় আর তাকে প্রতিহত করে না, তাহলে বোঝা যায় ওই বাবা বা ওই অভিভাবক কত নাম্বারে ইমানদারের পরিচয়ের ভিতরে আছে। বলেন, ইমানের কয় নাম্বার স্তরে আছে? তো কোনো স্তরই নাই। কারণ যে অভিভাবক হয় নিজের পরিবারের মধ্যে নিজের একটা ক্ষমতা থাকার দরকার আছে না নাই? তাহলে কেমন অভিভাবক? বাড়ির যে প্রধান হয় তার কি ক্ষমতা নেই? তাহলে সে সমস্ত কিছুর যোগান দেয়, আর এই যোগান দেওয়ার কারণে ওরা অপরাধ আরো করে বেড়ায়। তাহলে ওই জায়গায় কি তসবি টিপার কোনো সুযোগ আছে? যে আমার সন্তান অন্যায় কাজ করে বেড়ায়, ও তো খারাপ কাজ করছে, তসবি টেপে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ছেলেকে ভালো করো। আল্লাহর কি ঠেকা পড়েছে যে আপনার তসবি টিপা দিয়ে আল্লাহ ভালো করবেন? ওখানে আপনার টাইট করা লাগবে, বলে ঠিক কিনা? ওই জায়গায় ছেলের হাড় কোহার ভেঙে দিতে হবে, পা ভেঙে ঘরে বসে খাওয়ান। আর ওই জায়গায় সন্তান অন্যায় করে, বাপ মা আবার কি করে? আল্লাহর কাছে দোয়া করে, হুজুরের কাছে দোয়া আছে, হুজুর দোয়া করবেন। হুজুর দোয়া করলে কাজ হবে? ওখানে দোয়া না, ওখানে লাগবে দাওয়া। কথা বলেন ঠিক কিনা? আপনার ফোড়া হয়েছে আর হুজুরের কাছে আসলেন, হুজুর ঝাড়া দিয়ে দেন, ফু দিয়ে কাজ হবে? দোয়া দিয়ে হবে নাকি ওষুধ দেওয়া লাগবে? হ্যাঁ, আপনার টিউমার হয়েছে, কোনো ওষুধে কাজ হয় না, এখন হুজুরের পানি পরা নেবেন, কাজ হবে? ওখানে লাগবে অস্ত্রোপচার, অপারেশন করা লাগবে, তাহলে লোহা টেকাতে হবে। যেখানে যেই কাজ সেই কাজ করা লাগবে।